আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতে যেই ফোনটি দেখতে পাচ্ছেন এটা হলো আইটেল 5020 মডেল। এটার ফেক চার্জিং প্রবলেম। এই দেখেন আমি চার্জার লাগাই রাখছি। ফোনটি লাইটগুলো আমি আগেই খুলে রাখছি, কিন্তু ফেক চার্জিং প্রবলেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন আমার কুইক চার্জারে এখানে এম্পিয়ার দেখেন 0 হয়ে যাচ্ছে। 1 নম্বর পোর্টে লাগানো আছে, এই দেখেন 5 ভোল্ট, কিন্তু 6 এম্পিয়ার যেটা নিচ্ছে সেটা আপ ডাউন করতেছে। মূলত এটাই হলো ফ্যাক্ট চার্জিং। এই যে দেখেন 0 হয়ে গেল। আমাদের এই দেখেন 0 হয়ে গেল আবার। এই যে আপ ডাউন করতেছে, এটাই হলো আমাদের সমস্যা। এই জন্য ফোনগুলো চার্জ আটক হয় না, চার্জ জমা না হওয়ার এটাই কারণ। তো চলুন আমরা কাজটি দেখি এটা কিভাবে সমাধান করা যায়। তো আমি আপনাদেরকে মেপে দেখাই। এই চার্জিং লাগাইলাম, তো এই দেখুন এখানে আমাদের ব্যাট ভোল্ট আসতেছে 3.7 ভোল্ট। আর আমাদের এই যে এই ভিভাস পয়েন্টটা আমাদের এইখানে আসছে বন্ধুরা, এই যে দেখেন এখানে আসছে 5.6 ভোল্ট। আর এখানে দেখেন আমাদের ভিভোতে দেখেন 3.7 ভোল্ট। তো এই ভিভাস লাইনটা আমাদের এই চার্জিং পিন থেকে এখানে আসছে, এখানে এই জায়গাটাতে এই যে দেখেন 5.6 ভোল্ট, 15 ভোল্ট, এই যে 16 ভোল্ট, এই যে দেখেন। আর আমাদের এই ভিভাস থেকে মূলত এইখানে চার্জিং এসিটা এই জায়গাতে আছে ভিতরে। তো আমরা এই স্টেনসিলটা খুলবো না, তো আমরা এইখানে একটা এক্সট্রা চার্জিং আইসি জেনারেটর লাগাই দিব। ইনশাআল্লাহ আমাদের ফোন চার্জ হওয়া শুরু হয়ে যাবে। এই যে দেখুন 5 ভোল্ট এখানে আছে, কিন্তু ভিভোতে আমাদের কোনো ভোল্ট নেই। তো চলুন আপনাদেরকে কাজটা দেখাই। তো চার্জিং পিনটা আমরা খুলে নেই। এখন একটা আমাদেরকে জেনারেটর নিতে হবে, একদম ফুল ফ্রেশ। এই দেখুন বন্ধুরা, আমি জেনারেটরটা নিয়ে নিছি। এই যে তো আমি আপনাদেরকে লাগিয়ে দেখাই। তো বন্ধুরা এই যে দেখুন আমি এটা সুন্দরভাবে লাগাই দিছি। এই যে জেনারেটরটা দেখুন, এই যে
এটা এই ডাটা আমি এই জায়গায় লাগাই দিছি সুন্দরভাবে। এখান থেকে এই যে এই জায়গাতে আমি একটা ঝালাই করে দিছি, এই যে 5 পয়েন্ট এখানে আছে আমাদের ভিভাস। তো চলুন এখন আমরা এমপিআরটা দেখি, আমাদের এমপিআরটা আপডেট করতেছে। আমি এই যে ব্যাটারিটা নিয়ে নিলাম। এখন আমরা চার্জিং পিনটা লাগিয়ে দেখি আমাদের এমপিআরটা 0 হচ্ছে কিনা। এই যে আমাদের বন্ধুরা এই যে দেখুন আমাদের ফোনটা চার্জ হচ্ছে। তো আমরা এমপিআরটা এখন দেখব। এই দেখুন আমার এমপিআরটা এখন স্বাভাবিক মোডে চলে আসছে। এই দেখুন আই চার্জারে দেখুন 0.6 আছে, এই যে 2 হচ্ছে, কিন্তু আমাদের এর আগে এমপিআরটা একদম 0 হয়ে গিয়েছিল, 6 থেকে একদম 0-তে চলে আসছিল। তো এখন দেখুন বন্ধুরা এই যে আমাদের এমপিআর একদম লো হয়ে যাচ্ছে না, একদম 20-তে আসছে। তো এই অবস্থায় আমাদের ফোনগুলো কিন্তু চার্জ হয়। তো ফেক চার্জিং সমস্যা হলে আপনারা এইভাবে জেনারেটর লাগিয়ে নিতে পারেন, আপনাদের ফোনটা অবশ্যই চার্জ হবে। এই দেখুন। তো ভালো ভালো থাকবেন সবাই। এই দেখুন আমি আপনাদেরকে চালু করে দেখাই। এই দেখুন। ও আমি আপনাদেরকে এখন যদি দেখাই, এই যে আমাদের যে এর আগে যে ভলটা আসছিল, এই দেখুন এখন আমরা একটু ভলটা মেপে দেখি। এই দেখেন 4.2 ভোল্ট আসতেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা 4.2 ভোল্ট আসতেছে। এই যে দেখুন এখন আমাদের ফোনটা অবশ্যই চার্জ হবে। এই দেখেন মধ্যে 2 কোটি দাগ হয়ে গেছে আমাদের। তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।